এটা কি নদী বলো একটু? এটাকে বলে কি একটা নদী, পচা নদী। পচা নদী। ছোট কাঁসাই নদী। কাঁসাই নদী না কসাই নদী? কসাই, সেটাই বলো, কাঁসাই বলছো কেন? এইখানে মাটিগুলো হয়েছে অন্যরকম। হ্যাঁ, মাটিগুলো অন্যরকম। নদীর মাটি, এই বালি মাটিতে প্রচুর আলু চাষ হয় ভালো। বসি নদীর ধারে বেগুন গাছ, টমেটো গাছ। মায়ের মুখে অনেক শুনেছি নদী 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 নদী, দেখাই হয়নি, তাই আর কি আজকে নদীটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নদীর চারপাশটাও তোমাদের একটু দেখালাম। ফুলগুলো খুব সুন্দর লাগছিল, আর চারপাশে বেগুন গাছ, টমেটো গাছ মোটামুটি লাগানো, পুরো মানে ধার বাই পুরো একদম লাগানো। তো খুব ভালো লাগছিল। এই ফুলটার নামটা আমি জানি না, এই ফুলটার নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর একটা বন্ধুরা বলি, আজকের ভিডিওতে কিন্তু আর একটা পুরনো মন্দির দেখাবো, যেটা অনেক অনেক মহাপ্রভুর মন্দির। তো অনেক পুরনো মন্দির নিয়ে আজকে কিছু কথাও বলা হবে, মানে আমার হাজব্যান্ডই জানাবে, আমি তো জানি না, আমি নতুন। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে পুরনো মন্দির সম্বন্ধে একটু জানতে। এটা কি ফুল গো? এটাকে বলে স্থলপদ্ম। তাই ভাবছি, পদ্ম ফুলের মতন দেখতে। ওখানে দেখেছো টমেটো হয়েছে, মানে এই ধারটা মানে কেউ চাষই করে গেছে নাকি? বেগুন গাছ বেগুন গাছ বেগুন গাছ। এবার দেখো জলটা দেখো। দেখো কি হয়েছে, নোনা জল, যা পুকুরের জলের কালারের থেকেও অন্য নোনতা জল। ওই ধারটা কি সুন্দর, পাড়টা জল বাড়ে। হ্যাঁ, জলটা বেড়ে বেড়ে ওই দেখো উপরে ওই জায়গাটা আছে ভিজা যাদু, হ্যাঁ অর্ধের উঠে যাবে, আবার নেমে নেমে নিচে চলে যাবে। যখন ভাটা হয়ে যাবে তখন অনেক জল নেমে যাবে নিচে। চলো, হ্যাঁ চলো। তোমার ছবি তোলার ঠিক আছে। অন্ধকার, গা ছমছমে, গ্রাম বাংলা। এইখানে খেলতে আসতে? হ্যাঁ, বাঁশ বাগান শুনলেই আমার ভয় লাগে। আগে নাকি ভূতের ভয় দেখাতো এইসব বাঁশ বাগান বলে। মানে আমি যখন দিদা বাড়ি আসতাম বলে এইসব এইসবে আশেপাশে নাকি ওই মরা টরা পোড়াতো। তো সেটা এখনো পুরায়, আগেও পুরাতো, এখনো মনে পুরায় না। বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। এই গানটা যেন মানে বাঁশবাগান দিয়ে যেতে যেতে একটু হলেও আমার ভেতরটা জাগাচ্ছিল। তো কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছিল যে মানে ঘুরছিলাম বরের সাথে সাইকেলে করে। তো সবাইকে রিকোয়েস্ট, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর একটু পরেই মহাপ্রভুর মন্দিরটার অবস্থা তোমরা দেখলে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগছে হয়তো। আর ভালো লাগারই কথা, যেহেতু দেশের দিকে বা গ্রামের দিকে, এটা আমার শ্বশুরবাড়ির পাশের গ্রাম, ঠিক আছে, মানে ওইখানেই, সেই জন্যই আর কি কিছু কিছু ভিডিও আমি তোমাদের জন্যই তুলে নিয়ে এসেছি। তো আমারও ইচ্ছা হয় যে তোমাদের সাথে কিছু কিছু একটু জিনিস শেয়ার করি, আর গ্রামের জিনিস তো দেখার মজাটাই আলাদা। তো চলো সবাই তোমরা দেখতে থাকো, আর বলো কিন্তু কেমন লাগলো। তো রাধে রাধে, মন্দিরে যাও। এটা তো সজনের ডাটা গো। হ্যাঁ, সজনে ফুল হয়ে কিছুদিন পর সজনে ডাটা হবে, এখন হয়নি। কত নিচে গাছ। হ্যাঁ, হাত দিয়ে এখানে লোক পারে, তুমি কি ভাবছো কি উপরে গাছ উঠে আগেই শেষ হয়ে যায়। ধরো কিছু শেষ হবে না, গালে ভূত ধরে দিবেন। চলো, কত ছোট কলা গাছ, বর্তমান কলা। হ্যাঁ, বর্তমান না কি আর বর্ধমান না কি বলে সেটা আমি জানি না। আমাদেরও তো ছিল ওই ঘাটের। ঠিক আছে, আর এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। এইটা রাধাকৃষ্ণের মন্দির, এইটুখানি।
এটা বেসিক্যালি কি জানো তো, এই মন্দিরটা একসময় না জাঁকজমক, এইসব যে সম্পত্তি দেখছো এগুলো সবই এই কি বলে ঠাকুরের সম্পত্তি। এইবারে ওই আর কি মানে বলে না ক্ষমতা দখল, ওই সমিতি ছিল, বাবাও ছিল সেই সমিতির মেম্বার, এসব কে করবে এইসব করবে এইসব করে সবাই নিয়ে করে নিচে, তাই তো? মানে এই আর কি। তারপরে শেষ ঠাকুরের যত্ন হলো না নাকি? না ঠাকুরটা ঠাকুরের মতো রইল? এত কিছু, হ্যাঁ, সেই আর সেবা পেল না। তার মানে এই মন্দিরটা এখন বন্ধ? অলমোস্ট বন্ধ। কে দেখবে, কোথায় দেখবে? আবার কত পুরনো মন্দির! হ্যাঁ, অনেক পুরনো মন্দির, অনেক পুরনো। মানে বাবার মুখে শুনেছি এখানে নাকি বড় চড়ক মেলা বসছে। বাবা, সেই মন্দিরের এই দশা! এইসব জায়গায় থাকতে দিত, মানে অষ্টম প্রহর ঠাকুরই তো নেই। এই যে এখানে হচ্ছে তোমার ওই নিতাই গুড় আর এর এগুলো ছিল, এখনো আছে, দেখতে পাচ্ছ সব নষ্ট হয়ে যাচ্ছে। ই বাবা, কেউ আর সব যত্নকারী করে না, কে করবে এত পয়সা? মানে হয় মনোমালিন্য রাধা কৃষ্ণের এই যে এইখানে এখনো আছে। বুঝলে, এইসব উপরে থাকতে? হ্যাঁ, যার থেকে বাইরে থেকে যারা ঠাকুরের রান টান করতে আসতো তারা এসব উপরে থাকতো, নিচে সব সারা। আচ্ছা, ওইখান দিয়ে তার মানে মন্দিরটা এখানে নিয়ে এসছে, তাই তো? না, তাহলে এইটা মেন মন্দির। আচ্ছা ওটাও ছিল একটা শ্রীচৈতন্য মহাপ্রভুর মন্দির। আচ্ছা, অনেক পুরনো মন্দির। হ্যাঁ, অনেক পুরনো, অনেক পুরনো। রাধে রাধে। এখানেও ছিল দেখো, এই দেখতে পাচ্ছ, এটাও ছিল ঠাকুর চৈতন্য রান্নাঘর। অনেক মানে এটা রান্নাঘর কাম ছিল ওই মজুত মানে ভাড়ার ঘর আর কি, যেটাকে বলে। আচ্ছা, রাস্তাটা অন্ত দেখো, এর উপর দিয়েই তো মনে গেলাম এরকম দেখলে। এই মন্দিরটা থেকেই আমার ছেলে যখন মুখে ভাত হয়েছিল তখন হচ্ছে মানে বলে না একটা প্রসাদ আনা হয় ঠাকুরের মন্দির থেকে, তো ওইখান থেকে প্রসাদ আনা হয়েছিল, তাই জন্য আর কি মন্দিরটাও আজকে দেখে গেলাম, খুব ভালো লাগলো। তো চলো বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।